হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো বাংলাদেশি স্টাইলে নাচোস। নাচোসটা বানানো খুবই সোজা। আপনারা খুব সহজেই এই রেসিপিটা ফলো করে হুবহু রেস্টুরেন্টের মতো করে বানাতে পারবেন। তার জন্য প্রথমে আমি নিয়েছি মুরগির মাংসের কিমা, তার মধ্যে আদা রসুন বাটা, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ভাজা মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ আর 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দিচ্ছি ফিশ সস এবং সামান্য পরিমাণ সয়া সস। টমেটো সসটা আমার নিজের বানানো, এটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এরপর এটাকে আমি ভালো মতো মেখে নেব। এরপর অন্যদিকে একটি প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে আমি সেই চিকেনটাকে রান্না করে নেব। এখানে আমি বাটার দিয়েছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন বা সামান্য তেল দিয়েও রান্না করে নিতে পারেন, এতে টেস্টের কোনো পার্থক্য হবে না। এরপর আমি মাংসটাকে ভালো মতো রান্না করে এক সাইডে রেখে দেব। এরপর আমি কয়েকটা শীট নিয়েছি, এটাকে ছোট ছোট করে কেটে নেব কোনা করে। এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা চাইলে বানিয়ে নিতে পারেন সমুচা শীটের মতো করে। আপনারা যদি চান তাহলে আমি এটার রেসিপিও দিয়ে দিব। এভাবে 3 কোনা করে কেটে নেওয়ার পর এটাকে আমি মিডিয়াম লো হিটে তেলে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই বা কালার করে ভাজার দরকার নেই, এটা জাস্ট ক্রিস্পি করে ভাজলেই হয়ে যাবে। নাচোসটা কিন্তু বাসায় ছোট বড় সবাই খুব পছন্দ করে। এটা আমরা বাইরে কত দাম দিয়ে কিনে খাই, অথচ ঘরে বসে একটু কষ্ট করলেই বানিয়ে নেওয়া যায়। এরপর আমি এটাকে সাজিয়ে নিব একটি প্লেটের মধ্যে নাচোসের শীটগুলা রেখে। এরপর উপরে সেই চিকেনটা দিয়ে দিব। এরপর বাকি আমি একটি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমটাকে গ্রেট করে নিয়েছি। এরপর আমি উপরে ডিমও দিয়ে দিলাম, আবারও চিকেন দিয়ে দিলাম। আসলে এটা যার যার পছন্দ অনুযায়ী আপনারা জিনিসপত্রগুলো দিতে পারেন। এখানে আপনারা চাইলে হোয়াইট সসও দিতে পারেন বা মেয়োনেজ দিতে পারেন। আমি রান্নার সময় চিকেনের সাথেই মেয়োনেজটা দিয়ে দিয়েছি। এরপর উপরে টমেটো সস দিয়ে ভালো মতো সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার নাচোস। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।